আমরা তো আর নাসিরউদ্দিন পাটোয়ারি না যে ব্যান্ডেজরা লাগায় শুয়ে থাকবো সবাই দৃষ্টি আকর্ষণ করব। পাটোয়ারির বাবাও তো জামাত, মাও জামাত, সেই জায়গা থেকে মওদুদির আকিদা অনুযায়ী এরা তো আল্লাহ নবীর সুন্নত মানে না, এরা মওদুদির সুন্নত মানে, গোলাম আজমের সুন্নত মানে। আওয়ামী লীগের যে আছে তারা কি আবার রাজনীতির বাইরে যাবে নাকি? তাদেরকে নিয়ে আমাদের চলতে হবে। শেষ দিনে আমরা যখন নির্বাচনী প্রচারণা করে ফিরছিলাম, সবার সাথে করছিলাম, তো ওইখানে কুনিপাড়ার যে মোড়টা, ওইখান থেকে জামাতের একটা গ্রুপ আমাদেরকে কটূক্তি করতে করতে আগায় আসছিল। তো এর মাঝখানে আমরা ভাবছিলাম ওরা পিছন থেকে চলে যাবে আর আসবে না। তো পুরোটা পর্যায়ে আমরা অনুসরণ করে আমরা পরবর্তীতে আমাদের আশেপাশে যে ভিডিওগুলো রেকর্ড করছিল গণমাধ্যমের ভাইরা, তাদের ভিডিও থেকে আমরা এগুলো পাইলাম যে ওরা তো ওখান থেকে আমাদের ফলো করতেছে। এরপরে হামলার পরে হঠাৎ করে লিফলেটগুলো তারা ফালায় দিয়ে ঠায় দাঁড়ায় আছে, সেগুলোও ভিডিওর মধ্যে আছে যে সেই ছেলেটা বলতেছে। তো এরা ডিম নিক্ষেপ করে আমাদেরকে থামাতে চায়। ঢাকা 12 আসনের নাগরিকরা অনেকে জানে, অনেকে জানে না। আমরা ওইভাবে ঘটা করে প্রচারও করিনি যে এটা নিয়ে অনেক লাফালাফি করতে হবে। আমরা তো আর নাসিরউদ্দিন পাটোয়ারি না যে ব্যান্ডেজরা লাগায় শুয়ে থাকবো সবাই দৃষ্টি আকর্ষণ করব। ভোটে না জিতলে বা কী হবে ভাই? রাজনীতি তো শুধুমাত্র এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত করব না। জামাতের ভাইদের সাথেও আমাদের পথে চলতে হবে, বিএনপির ভাইদেরও প্রয়োজন। আওয়ামী লীগের যে আছে তারা কি আবার রাজনীতির বাইরে যাবে নাকি? তাদেরকে নিয়ে আমাদের চলতে হবে, থাকবে, সবাই থাকবে। যেগুলো বলতেছে না, অলরেডি রিকনসিলেশন শুরু হয়ে গেছে। সবচেয়ে খারাপ লাগছে ডক্টর ইউনূস বলছে আওয়ামী লীগ ক্ষমা চাইলে রিকনসিলেশন হবে। ভাই, আওয়ামী লীগের যেই নেতাগুলো কোনো হত্যা করেনি, খুন করেনি, ওই লোকগুলো যখন ক্ষমা চাবে, তার মানে কি? তারা নিজেদেরকে নিজেরাই অপরাধী বানায় ফেলতেছে। একটা লোক খুন না করেও যদি ক্ষমা চায়, নিজেই দোষী হয়ে যায়। তার মানে নিরপরাধ ব্যক্তিকে ক্ষমা চাইতে বলাটাই একটা জুলুম। তেমনি যেই ব্যক্তি হত্যা করছে আওয়ামী লীগের, যেই লোকটা খুন করছে, তাই না? খুন করছে না, কিছু কিছু করছে, অস্বীকার করতে পারবে আওয়ামী লীগের ভাইয়েরা? ওই লোককে যদি আপনি এই একই কথা বলেন যে তুমি ক্ষমা চাইলে রিকনসিলেশন সম্ভব, এটাও একটা জুলুম। হত্যার কোনো রিকনসিলেশন হয় না। 71-এর যারা হত্যা খুন করছিল তাদের হত্যার যেমন রিকনসিলেশন হয় না, তেমনি যারা 24-এ হত্যা করছে তাদেরও রিকনসিলেশন সম্ভব না। কিন্তু যারা নির্দোষ তাদেরকে রিকনসিলেশনের প্রস্তাব দেওয়াটাই একটা হলো জুলুম। এক এমপির প্রার্থীর বাসায় আর এক এমপির প্রার্থীতে গিয়ে নাচানাচি করা জায়েজ, এটা মওদুদির সুন্নত হয়তো বা। সেই কারণে ওই যে তার পাটোয়ারির বাবাও তো জামাত, মাও জামাত, সেই জায়গা থেকে মওদুদির আকিদা অনুযায়ী তারা হয়তো এটা শিখছে। মওদুদির আকিদা অনুযায়ী এক প্রার্থীর বাসায় আরেক প্রার্থীকে নাচানাচি করা যাবে। আর যে আম্মার নামে একটা ছেলে আছে না, ও বলে না যে আমি যদি ইসলামিক চিন্তা ভাবনা করে যদি আমরা শিবির হয়ে যাই তাহলে হয়। আবার দেখলাম সে হিন্দি গানের সাথে ধুমসে নাচতেছে। ঠিক আছে, তো এগুলো মওদুদির সুন্নতে সব সম্ভব। এরা তো আল্লাহ নবীর সুন্নত মানে না, এরা মওদুদির সুন্নত মানে, গোলাম আজমের সুন্নত মানে। দেখছেন না গোলাম আজমের সুন্নত কী হবে? মানে গোলাম আজম অধ্যাপক না হয়ে অধ্যাপক লেখে, ওইটাকে ওরা সুন্নত হিসেবে মেনে সবাই অধ্যাপক লেখে। হ্যাঁ, এটা হলো গোলাম আজমের সুন্নত। ডক্টর না হয়েও নির্বাচনে প্রার্থী দেখছে না, ডক্টর লিখছে, এটা মওদুদির সুন্নত। এই মওদুদির সুন্নত বাংলাদেশে নতুন করে এস্টাবলিশ হচ্ছে আর কি।